ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। বুধবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ২২ মে বুধবার ভারতীয় উপদূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এমপি আনোয়ারুল আজিম আনারের। গেল ১৯ মে রোববার তার পরিবারের পক্ষ থেকে ৩ দিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গিয়ে অবহিত করা হয়। এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ জানান, গেল ১১ মে এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু এরপর ৩ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে তদারকি করছে। ভারতে গিয়ে তার দীর্ঘদিনের পরিচিত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরাহনগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা গোপাল বিশ্বাসের বাড়িতে গিয়েই ওঠেন এমপি। ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে আসেন এমপি আনার। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি, কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। পরে গেল ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন বন্ধু গোপাল বিশ্বাস। তিনি জিডিতে উল্লেখ করেন, আনোয়ারুল আজিমের সঙ্গে তার ২৫ বছর ধরে পারিবারিক সম্পর্ক। গেল ১২ মে সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারুল আজিম কলকাতার মণ্ডলপাড়া লেনে তার বাড়িতেই আসেন। তিনি কলকাতায় আসেন ডাক্তার দেখাতে। পরদিন ১৩ মে কলকাতার স্থানীয় সময় বেলা ১:৩০টার দিকে ডাক্তার দেখানোর জন্য গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। যাওয়ার সময় তিনি বলে যান, দুপুরে খাবেন না, সন্ধ্যায় ফিরে আসবেন তিনি। এরপর কলকাতা পাবলিক স্কুলের সামনে এসে নিজে একটি গাড়ি ডেকে চলে যান। তারপর তিনি আর ফেরেননি। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের সূত্র বলছে, গত 4-5 দিনে আনোয়ারুল আজিমের মুঠোফোন ২ বার সচল হয়েছে। আসাম ও উত্তরপ্রদেশে এগুলোর অবস্থান দেখা গেছে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ ৪ আসন থেকে পরপর ৩ বার নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নিশ্চিত করা সম্ভব হবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।